ইমাম সাহেব দাড়ি চেঁচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়াচ্ছে, তার পেছনে নামাজ পড়বি? তার পেছনে আমরা নামাজ পড়বো? নামাজ হবে না। কিন্তু তুমি হারামখোর প্যান্ট শার্ট পরে দাড়ি চেঁচে তার পেছনে নামাজ পড়বে, তোমার অসুবিধা নেই। বুঝতে পেরেছেন না পারেননি? গায়ে লাগা কথা। আপনি ফতোয়া দিচ্ছেন ইমাম সাহেবের দাড়ি চেঁচে নামাজ হবে না প্যান্ট শার্ট পরে, তার পেছনে নামাজ পড়বো না। তা তুমি কি করে তার পেছনে দাড়ি চেঁচে নামাজ পড়ো? আমি এটা বুঝাতে চাইছি। আমি মুমতাজ ভাই কি বললো আমি জানি না, আমি গাড়িতে ঘুমাচ্ছিলাম, কিন্তু আমি কিছু কথা আলোচনা করে যাব। ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। কোথাও হিজাব নিয়ে আন্দোলন করছে, কোথাও নূপুর শর্মাকে নিয়ে আন্দোলন করছে। করছে না করেনি? সুদকে খাচ্ছে, কথা বলে না? মুসলমান সুদ খায়, খায় না? খায় না? মুসলমান মদ পান করে, মুসলমান গাঁজা খায়, মুসলমান চুরি করে, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান এক অপরকে কষ্ট দেয়। আপনি কি করে মুসলমানের দাবি করেন? তো নূপুর শর্মার থেকে আগে তো আপনার উপরে আন্দোলন করতে হবে আমাকে। সে তো বেঈমান, নেমো খারাপ। আর আপনারা যারা বলছেন, এখানে এতগুলো লোক বসে আছেন, আপনারা হাত তুলে বলুন তো, মেয়েদের পর্দা করা কি? আরে আপনারা কথা বলেন না কেন? জানেন না? আপনারা জানেন না? জানেন না ফরজ নাকি? ফরজ খুব সুন্দর ভাবে জানেন। রাস্তাঘাটে বেপর্দা ভাবে মেলা বসিয়েছেন, কারা ঘুরে বেড়াচ্ছে। আপনাদের আর ভণ্ড বাবাদের কোনো পার্থক্য নাই। রাগ করবেন না, আমি কিন্তু ওই জন্য আমাকে দাওয়াত দিবেন না। ভণ্ড বাবারা মাজারে মেলা বসায়, আপনি জলসায় বসাচ্ছেন। আর আপনার মা বোন, আমাদের ছোট ছোট বয়স্ক প্রাপ্তবয়স্ক মা বোনকে মাথা খুলে বেপর্দা ভাবে রাস্তায় ঠেলে দিয়েছে। যত পারবি ব্যভিচার করবা। ব্যভিচারের কোয়ালিটি জানেন? আপনি কাকে গালি দিচ্ছেন? কি করে শিরক আর বেদাতের বিরুদ্ধে বলবো? যদি আপনার জলসায় ব্যভিচার হয়, আপনার জলসায় মেলা বসে, আপনার জলসায় ছেলে মেয়ে যদি রাস্তায় ঘুরে, কি করে পীরের মেলাটার বিরোধিতা করছেন? দুটো মাল তো একই হয়ে যাচ্ছে। বললে গায়ে লাগবে। কমিটিওয়ালারা বললে কাকে দাওয়াত দিলি বে, তাই না? আমরা কিন্তু বাপ বেটা একটু ওই রকম। দাওয়াত দিবেন না আমাকে? ওই রকম জায়গায় আমার মাদ্রাসায় জলসা হয়। কয়টা লোক আছে এখানে? 15,000 শ্রোতা খায়। 15,000। কত বললাম? 15,000। 130 ডেক বিরিয়ানি হয়। দেরাদুন চালের 30টা গরু জবাই হয় আমার মাদ্রাসার জলসায়। চলে যাবেন, 2 বছর পর একবার জলসা করি। 15,000 শ্রোতায় রাস্তায় যদি মেয়ে দেখাতে পারেন, জুতোর মালাটা পরিয়ে দিয়ে আসবেন, পশ্চিম বাংলায় বয়ান করবো ইনশাআল্লাহ। আমার গ্রাম 4,500 বসতির গ্রাম, অনলি ফর মুসলমান। একটাই মসজিদ, কোন ওয়াক্তিয়া মসজিদও কোনো পাড়াই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি চলুন, 20 ঘর বাস করে, 3খানা মসজিদ। কি নিয়ে মারামারি? তোদের পাড়া আলাদা, আমাদের পাড়া আলাদা। তোদের সমাজ আলাদা, আমাদের সমাজ আলাদা। ঠিক কি না? দেখিয়ে দেব। আপনি চলুন, আমার গ্রামে 4,500 বসতি, 5টা বাসের স্টপেজ, একটাই মসজিদ। ওয়াক্তিয়া মসজিদে যাবেন, 2000 মুসল্লি পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমরা মুসলমান বলে পরিচয় দিচ্ছি, সালামের উত্তর দিতে পারে না।
চায়ের দোকানে বসে মৌলবি সমালোচনা করতে পারে, সকালবেলায় বসে বলে আরে আমাদের ইমাম তো এরকম, আমাদের ইমাম এরকম, আমাদের ইমাম এই, ওই মৌলবি এই। সমালোচনা করা খুব সহজ, আমলে পরিণত করুন। কই আপনি কার জন্য প্রতিবাদ করছেন? আমাকে তো আপনার জন্য প্রতিবাদ করতে হচ্ছে। মুসলমান, আমি যখন একজন বেঈমানকে দাওয়াত দিতে যাব, ভাই কালমা পড়ো, ভালো কাজ করো, সে কি বলবে? তোর ভাই আমার সাথে বসে মদ খায়, বলবে না? বলবে না? তোর ভাই সুদ খায়, তোর ভাই গাঁজা খায়, তোর ভাই আফিং খায়, তোর ভাই মদ্যপান করে আমাদের ভাটিতে বসে। আমি কি করব? তাকে কি বলে উত্তর দেব? তো পরিবর্তন তো আগে আপনাকে হতে হবে। কোরআনে আল্লাহ কসম খেয়েছেন, কিসের জন্যে? জওয়ানার জন্যে। আল্লাহ মুসলমানের লয়। শুনেন কোরআন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে আমার বিশ্ব নবী শুনে নাও, জওয়ানার কসম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, জওয়ানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ এখানে মুসলমান বলেনি, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা বলেনি। আল্লাহ এখানে বললেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমালে সালিহা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আমি কিন্তু এখনো জলসা শুরু করিনি। জলসা শুরু করেছি? করি নাই। আমি ভূমিকায় আছি। আমি খালি ময়দানটা তৈরি করছি, দেখছি আপনারা টিকতে পারেন কি না কিরিচে। আমার কিরিচে সবাই টিকে না। ধুর, সালার মৌলবীর বায়ানি শুনবো না, জবালিছ, যদি হয় পালিয়ে যান। আমি কিন্তু খুব কড়া কথা বলবো। আজকে বড় কষ্ট লাগে, ফেসবুক ঘাঁটুন, আমাকে 1000 লোক কমেন্ট করলে 50টা লোকও আমাকে গালি দেয়। কেন গালি দেয়? কারা গালি দেয়? ভণ্ড বাবারা গালি দেয়। ভণ্ডরা, চোররা, দাগাবাজরা, বাটপররা, সমাজ বিরোধীরা, যারা অন্যায়ভাবে মানুষের মালকে আত্মসাৎ করে, তারা গালি দেয়। আমি তাদের বিরুদ্ধে। অনেকে ভাবে আমি পীর বিরোধী। না, আমি সিস্টেম বিরোধী লোক। তোমার পীর যদি ভালো মানুষ হয়, আমি তার পক্ষে। পীর পীর মানে ভালো না খারাপ? ভালো। কিন্তু পীর যদি গাঁজা খায়, সে কি করে ভালো হতে পারে? নাই। মুর্শিদাবাদে তো গাদা মাল এই এলাকায় নাই। ঠিকই বলেছেন হুজুর, এলাকায় নাই। ওই জন্য আমি ভাই আগে ভূমিকা তৈরি করছি। মুর্শিদাবাদ জেলায় ফোন করে আমাকে গালি দিচ্ছে। একজন বলছে আপনার সাথে মুনাজারা করবো। আমি বললাম যে জিজ্ঞেস করবি, যে বেটা মৌলবি করবে তাকে মুনাজারা বানানটা আরবিতে বলতে বলবে, তারপরে আমার কাছে আসবি। মুনাজারা করে কি করবে? পরিবর্তন নিয়ে এসো। আমার রেকর্ডিং আছে। হুগলি ডিস্ট্রিক্ট থেকে ফোন করেছে, তোমাকে এই এলাকায় পেলে না, তোমাকে দেখবো। হুগলি থেকে। আমি কি বলেছি? অন্যায় কিছু বলিনি। একটা বলেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে যদি 15 পারা হাফেজ হয়ে আসতো, এটা যদি সত্য মানতে হয়, নবীজিকে মায়ের পেট থেকে নবুয়ত পেতে হতো। বুঝতে পেরেছেন না পারেননি কথাটা? নবীজি যখন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, বড় পীরের জন্য এই কথাটা বললে নবীজি শান কমে যাবে, নবীজিকে ছোট করা হবে, আল্লাহর রসুলকে ছোট করা হবে। বলছে তুমি এরকম কথা বলেছো। আমি বললাম ভাই দলিল দাও, দলিল দাও। এগুলোকে ইসরায়েলি হাদিস বলে। আর আমাদের দেশের কিছু মায়েরা আছে, ভাইরা আছে, যদি সুর করে কেউ যদি এরকম ঘটনা বলে না, এরা কেঁদে উলি যায়। মারাত্মক বললে কি বললে,
লোকরা শুনছে, হাদিস নাই, কোরআন নাই, ঘটনা কোথাকার, কে বলেছে, কে লিখেছে, কোথায় ঘটেছে, কোনো দলিল ভিত্তি নাই, বলে দিল, মানুষ শুনছে। আমি তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে নয়, আমি একবারও বললাম উনি খারাপ, বলিনি। উনার শানে যে কথাগুলো বলা হয়েছে, বড় পীরের নাম নিলে বিনা উজুতে না পাক অবস্থায় গায়ের লোম উঠে যাবে। আমি একটা জলসায় বলেছি, যদি গায়ের লোম উঠে যায় বিনা উজুতে না পাক অবস্থায় বড় পীরের নাম নিলে, আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হতো, তবে কথাটা মিলতো। বুঝতে পেরেছেন না পারেননি? বড় পীরের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? বাবা, আল্লাহর পাওয়ার বেশি। তাহলে মালটা কোথাও 2 নম্বরই হচ্ছে বাজার চালাবার জন্য, কিন্তু জানে না আল্লাহর কোন জায়গায় গিয়ে আঘাত লাগবে। বাজার চালাবার জন্য বলে দিয়েছে, লিখে দিয়েছে জীবনীতে। আমি যদি এটা বলি আমি অপরাধী, তুমি প্রমাণ করাও। এই কথাটা বললে আল্লাহকে ছোট করা হবে, নবীজিকে ছোট করা হবে। হাদিস আর কোরআন বিরোধী কথা, এটা ইসলাম বিরোধী কথা। ইসলাম সত্যর উপরে চলে না মিথ্যার উপরে? ইসলাম সত্যর উপরে চলে। আপনি চলুন, যারা বলছে তারিখে জিজ্ঞেস করুন, বলবে ইসলাম সত্যর উপরে চলছে। আর আমাদের দেশে 1 লাখ মাজার আছে, তার মধ্যে 95,000 মাজালে মাল্লাই ফাঁকা, এমনি বাজার চলছে। আমি বললেই খারাপ মৌলবি, আমি প্রমাণ দেবো ভাই। আমার বর্ধমান জেলায়, মুর্শিদাবাদে আমি জানি না, বীরভূমে আমি জানি না, আমার বর্ধমানে চলুন, আমার থানায় চলুন, আমি গাড়ি করে আমার মাদ্রাসায় এসি মেহমান খানায় রাখবো আপনাকে। আমার বাড়িতে খানা খাওয়াবো ইনশাল্লাহ, মাদ্রাসার খানা খাওয়াবো না। আর আপনাকে গাড়িতে ঘুরিয়ে প্রমাণ, আমি যদি মিথ্যা বলে চাই সত্য প্রমাণ দেবো। আমি নিজে বিচার করতে গেছি, 2 দলে মারামারি, একদল বলছে ওরস করবো, একদল বলছে করতে দেবো না। আমাকে ফাইসালায় পাঠানো হয়েছে। এমন কি ব্যাপার বাবা, তোমরা কেন করতে দিবে না, তুমি কেন করবে বাবা? বলে হুজুর, আমার হুজুরের মাজারে বলছে ওরস করতে দেবো না। এমন তোমার কবরে কোন হুজুর শুয়ে আছে বাপ? বলে আমার কবরে কোনো হুজুর নাই, পাথর চাবড়ি থেকে পাথর এনে মাজার করেছি। তাহলে মিথ্যা না সত্য? এটা কথা বলেন না কেন আপনারা? মিথ্যা। কবরে বাল্লায় পাথর মানা আছে, দিয়ে ওটাকে মাজার করে তার উপরে বাজার চালাচ্ছে চাদর টাঙিয়ে। নাউজ বিল্লাহি মিন যালিক, আল্লাহ হিফাজত করুক এই সমস্ত বাদ্দিন জন্য। আমি কোরআন বলবো আপনাদেরকে, তার আগে বলে দিই, আর একবার আপনাদেরকে সালাম দেব, আল্লাহর ওয়াস্তে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, হুফাজে কেরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই,
ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই। ঝঞ্ঝট করো না, মারামারি করো না, কাটাকাটি করো না। কে কি বলছে, কে কি বললো, আল্লাহর কসম ইসলামে এত কোনো যায় আসে না। নবীজি যেদিন থেকে মক্কায় ইসলাম প্রচার শুরু করেছে, সেই দিন থেকে বেঈমান কাফিরদের মেহনত শুরু হয়েছে। নবীজিকে কখনো পাগল বলা হয়েছে। আল্লাহর নবী যখন কোরআন শোনাচ্ছেন, কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তবলিগ শুরু করেছে। কিসে? চারিদিকে লোককে বলছে নবীজি যে কোরআন পড়ে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো, কানে আঙ্গুল দাও। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন নবীজির কাছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে, কানে আঙ্গুল দেবে। আল্লাহর কসম, তারপরও ইসলামকে আটকাতে পারেনি। গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নবীজি একা মেহনত করেছেন 23 বছরের মেহনতে আজকে পৃথিবীতে 300 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নুপুর শর্মার মতো 100টা হারাম করে এসছে, 100টা বেঈমান ইসলামের এতটুকু ক্ষতি করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। এগুলোকে আমি পরোয়া করি না কে কি বলছে, নুপুর শর্মা না কি বলছে, কুকুর কুকুর বটে, তার জন্মের কি আছে জানি না, কে কিরকম ব্যক্তি জানি না, কিন্তু নবীজির জন্য বললে আমার নবীজির শানের এতটুকু ক্ষতি করতে পারবে না। একটা আয়াত শুনেলেন কোরআনে, যাদের ঈমান কমজোর আছে, যারা ভাবছেন এই আলেম কটা কিন্তু আমরা বিশ্বাস রাখি পৃথিবীর কোন শক্তি ইসলামকে মিটাবার ক্ষমতা রাখে না, এটা আমি বিশ্বাস রাখি এবং আলেমরা বিশ্বাস রাখে। যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে তারা বিশ্বাস রাখে। আপনারা বিশ্বাস রাখুন, সকলে বিশ্বাস রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্ব নবী, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়, তারপরও আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা চেয়েছে, চেষ্টা করেছে, তাদের বিফল চলে গেছে সবকিছু মেহনত। আল্লাহর কসম, নবীজির একা মেহনত থেকে আজকে দেখলে, যদি নবীজির আখলাক আর চরিত্র দেখতে চান, এই আলেম দিকে ফলো করুন, তাকান ইনাদের দিকে। নবীজির আখলাক আর চরিত্র ইনাদের মধ্যে ফুটে উঠেছে, এগুলো দেখতে পাবেন। আমার নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সবথেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে এই আলেম সম্প্রদায়, উলামারা। মাথায় রাখবেন, আপনি বাড়িতে খানা খেয়ে ঘুমান, আর এই আপনার ইমাম তাহাজ্জুদের সময় উঠে কওমের জন্য চিন্তা করে, আল্লাহ মুসলমান কওমের জানের মালের হেফাজত করো। আমাদের হাত উঠলে, আমাদের জবান থেকে দোয়া বের হলে নিজের থেকে আগে নিজেদের কওমের জন্য বার হয়। আপনি অবাক হবেন, এই আলেমদের ইমামদের জবান থেকে দোয়া বের হয়। বড় কষ্ট লাগে। আমাদের দেশে যে যেরকম পাচ্ছে বলছে, কাকে কি বলবো, কেসে কহু, কেমন করে বলবো, কিভাবে বলবো, যে যা পাচ্ছে বলছে। মুসলমান আন্দোলন করছে। আমি বলছি প্রতিবাদ অবশ্যই করবেন। প্রতিবাদ জবানের দ্বারা হয়, প্রতিবাদ আপনার দুয়ার দ্বারা হয়। আপনি মসজিদে বসে আল্লাহর কাছে বলুন, ওগো আল্লাহ, যে বেঈমান আমার নবীজির শানে গুস্তাখি করেছে, খারাপ ভাষা বলেছে, আল্লাহ তার তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। সকলে বলুন আমিন। আপনি এই দোয়া করুন। জিজ্ঞেস করুন আলেমদিকে, জবানে দোয়ার দ্বারা প্রতিবাদ হয়, আর সব থেকে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করে দাও। এই দোয়া হচ্ছে বড় হাতিয়ার। দোয়া করো। 3
313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। তারা খালি নবীজির উপরে ঈমান এনে আর বিশ্বাস এনে আর ইখলাসের উপরে যুদ্ধের ময়দানে নেমেছে। আল্লাহ তাদেরকে জয়লাভ করিয়েছিলেন সাহাবীদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি মুসলমান, আপনি আন্দোলন করছেন কি করে? লোকের ঘর ভেঙে, দোকানপাট ভেঙে। পশ্চিম বাংলায় বিচ্ছিন্ন কিছু চিত্র আমি খবর পেয়েছি, আমি দেখেছি। আমি ওই সময় বোম্বাই ছিলাম সফরে। আমি বোম্বে থেকে বিবৃতি দিয়েছিলাম লাইভে এসে, শান্তি বজায় রাখুন, প্রতিবাদ করুন, শান্তির সঙ্গে প্রতিবাদ করুন। আপনার মসজিদের মেম্বারে ইমাম সাহেব দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে, পারবে না? পারবে না? খুতবাই জুম্মার দিনে পারবে। ঘৃণার চোখে তাকে দেখুন, অন্তর থেকে ঘৃণা করুন। আমাদের দেশের অনেক হিন্দু ভাই ঘৃণা করেছে, প্রতিবাদ করেছে। আপনার প্রতিবাদ মানে এটা নয় আপনি রাস্তায় দাঁড়িয়ে লোকের দোকান ভাঙচুর করবেন, কারোর ঘর ভাঙচুর করবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই ঘৃণার বদলা নিতেন, মক্কাতেই ইসলামটা শেষ হয়ে যেত। লেখেলেন, কাগজ থাকে তা নোট করুন। আমি মুসলমান ভাইদিকে বলে যাচ্ছি, আমার নবী বিশ্ব নবী যদি ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয়, আমার নবীজি আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আপনার আখলাক যদি ভালো হয়, আপনার ব্যবহার যদি ভালো হয়, আপনার ব্যবহারের দ্বারা একজন অমুসলিম ভাই কালমা পড়ে মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন প্রমাণ চাই, আপনি আমার বর্ধমান জেলায় আসুন। আমার পাশের থানা আউসগ্রাম থানায় 115 ঘর দলিত একসঙ্গে ইসলাম কবুল করেছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে কেউ দাওয়াত দেয়নি, তালওয়ার ঠেকায়নি। এটা যোগীজিকেও দেখা দরকার আছে, মোদিজি তুমিও দেখো, আর এসে জিজ্ঞেস করো তোমাদের ব্যথাটা কি। আমরা তাদেরকে তলোয়ার ঠেকাইনি না, আমরা মৌলবীরা তাদেরকে জোর জবরদস্তি করেছি। যদি পছন্দ হয় আমার নবীজির আখলাক, তো চলে এসো ছায়া তলে, কালমা পড়ো, তাদেরকে দাওয়াত দাও আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। আমার নবী বিশ্ব নবীর কথা শুনেলেন। নবীজি যেদিনে মক্কা বিজয় করেছে মুসলমান, সেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেছেন। কখন? যখন সাহাবীরা বলেছে আজকে বদলা নেব, আজকে বদলা নেব। তোমরা সাহাবীদের উপরে, সাহাবীর বিবিদের উপরে অত্যাচার করেছো, আজকে বদলা নেওয়া হবে। নবীজি বললেন, কে বলছো বলো। নবীজি মেম্বারে বসে আছেন, এগিয়ে এসো আমার কাছে। তোমরা 5টা কথার উপরে আমল করবে। 1 নম্বর হচ্ছে তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। আবার নবী বিশ্ব নবী মক্কা নগরীতে এলান করলেন, হে বেঈমান কাফের দলেরা শোনো, তোমরা মক্কায় বসবাস করবে, নিজের ধর্ম নির্দ্বিধায় পালন করবে, তোমাদের উপরে কেউ অত্যাচার করবে না, তোমরা তোমাদের ধর্ম পালন করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে আমল করুন, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা তো ভাইকে কষ্ট দিই, আমরা প্রতিবেশীকে কষ্ট দিই, আমরা মা বাবাকে কষ্ট দিই, আমরা আমার ভাইকে কষ্ট দিই। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমরা প্রতিবেশীকে সুরক্ষা দিই, 1 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ের মাথায় লাঠি চালায়। আমি পেপারের আজ থেকে 7-8 বছরের আগেকার ঘটনা বলছি, মালদা না হলে মুর্শিদাবাদের ঘটনা। আমপাড়া একটা বাচ্চা ছেলে আম পেরেছিল, তাকে হাসুয়া চালিয়ে দিয়েছে। একটা মুরগির ডিমের জন্য মুর্শিদাবাদে 11টা মার্ডার, একটা মুরগির ডিমকে কেন্দ্র করে। আমি এগুলো মুসলিমদের ঘটনা বলছি, অমুসলিম ভাইদের নয়। রামপুরহাটে বাগদুই কাণ্ড শুনেছেন না শুনেননি আপনারা? এ পেপারে পড়েননি? খবরে বেতারে একটা মানুষ মার্ডার হয়েছে, তার পরিবর্তে 10টা বাড়িতে জ্বালিয়ে দিয়েছে, 10টা মানুষ ছাই হয়ে গেছে। কয়দিন আগে। তাইলে পুছেলেন মূল্য কজন? সবকটাই মুসলমান। মরেছে না মরেনি?
তাইলে এদিকে আপনি মুসলমান কি হিসাবে বলবেন? মুসলমান তো সে নিজের ভাইকে কষ্ট দেয় না, নিজের প্রতিবেশীকে কষ্ট দেয় না, নিজের বোনকে কষ্ট দেয় না, মা বাবাকে কষ্ট দেয় না। ইসলাম এটা শিক্ষা দিয়েছে। তবে তো আখলাক, তবে তো চরিত্র, তবে তো আপনার দ্বারা ইসলাম প্রচার হবে, নাহলে আপনি কি করে প্রচার করবেন? পানিটা দেন তো একটু। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আখলাক দেখিয়েছেন। একটা কথা শুনেন, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, কোথায়? মক্কা নগরীতে। হাঙ্গামা মেচে গেল। কিসের হাঙ্গামা? अरे ये नया धर्म को लाया और पूरे मक्के में फितना और फसाद कर दी। তো পুরো মক্কায় হাঙ্গামা চলছে। একটা নবীজির এই ইসলাম প্রচারের অত্যাচারে, বলছে নবীজি অত্যাচার করছে কি করে? ইসলাম প্রচার করে। ইসলাম প্রচারের কারণে অনেক মানুষ ওই ফিতনা ছেড়ে পালাতে চাইছে। একটা বুড়ি মেয়ে, সে তার সব মালপত্র পুটুলিতে ভরেছে। নবীজি জিজ্ঞেস করছে, এ মা, তুমি কোথায় যাবে? কি হলো তোমার? বলে, বাবা, পুটুলিটা মাথায় তুলে দাও তো। কেন? মোহাম্মদ বলে একটা যুবক, সে যেন করেছে আর নতুন ধর্ম আল্লাহ, তাই মক্কা ছেড়ে পালিয়ে যাও। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত আখলাকি, পুটুলিটা নিজের মাথায় নিলেন আর বললেন, চলুন, আপনি কোথায় যাবেন? কয়েক মাইল পথ হেঁটে চলে গেছে। বললে, বাবা, এরপরে ছেড়ে দাও, আমি এরপরে চলে যেতে পারবো। বলে, মা, ঠিক আছে। পুটুলিটা নামালেন নবীজি। বলে, শোনো, তুমি চলে তো যাবে, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? বলে, হে বুড়ি মা, তুমি যে মুহাম্মাদের জন্য মক্কা ছেড়ে পালাচ্ছ, আমি হচ্ছি সেই মুহাম্মদ। সেই বুড়ি মা হাউমাউ করে কেঁদে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীজির আখলাক আর চরিত্রের কারণে। এত মহান মানুষ, এরকম ব্যক্তিত্ব, একে রকম করে খারাপ হতে পারে? সে বলেছে সঙ্গে সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপরে আমি বিশ্বাস করি, আর আমি তোমার উপরে ঈমান আনলাম, আর তোমার আল্লাহকে বিশ্বাস করলাম। এটা কখনো মিথ্যা হতে পারে না, এটাই সত্য ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আখলাকের কারণে। মুকুর শর্মা নবীজির জন্য বলেছে, এতে কোনো কিছু যায় আসেনি, ইসলামের বরঞ্চ লাভ হয়ে গেছে। হয়েছে না হয়নি? শুনেন কেন? বেশিরভাগ ভারতের যদি 80 কোটি হিন্দু ভাই থাকে, তাদের মধ্যে 10 কোটি হিন্দু ভাই চেষ্টা করবে দেখি একবার নবীজির বায়োডাটা পড়ে নবীজি কেমন ছিলেন। আর আমি বলে যাচ্ছি, এই 10 কোটি হিন্দু ভাই নবীজির বায়োডাটার পড়তে গিয়ে 1 লাখ কমপক্ষে ইসলাম কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দলিল শুনলেন। আমি কোরবানির, বকরা ঈদের, ঈদুল আজহার নামাজ পড়াই। আমি যেখানকার ইমাম, 5টা গ্রাম একসাথে নামাজ পড়ে। বর্ধমানে সাতগাছিয়া বলে একটা জায়গা আছে, সেখানে সাইদাপুর বলে ঈদগাহ। আমি 5টা গ্রামের ইমাম, একসাথে আমার পেছনে নামাজ পড়ে। তো আমি সেখানে নামাজ পড়তে যাব, তার আগের দিন আমাকে ওই এলাকার একজন ব্রাহ্মণদের ছেলে ফোন করছে। আমার কাছে আমার অভ্যাস হচ্ছে, আমাকে যেই ফোন করুক, অপর দিক থেকে আমি কিন্তু সালাম আগে দিই, আসসালামু আলাইকুম, কে বলছেন ভাই? তো সে উত্তরও দিল খুব সুন্দর। আমি বললাম, কে বলছেন ভাই? বললে, হুজুর, আমি একজন ব্রাহ্মণদের ছেলে। আমি বললাম, আচ্ছা, তুমি এত সুন্দর সালামের উত্তর দিলে, কি ব্যাপার? বলে, আমি আপনার বড় ভক্ত, সব সময় আপনার বক্তব্য শুনি, লেকচার শুনি, আমাকে খুব ভালো লাগে। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সে কয়েকটা গুপ্তগু কথা বললো আমার সঙ্গে। আমি এখানে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, আমি ওটা বলবো না। কয়েকটা কথা হয়েছে, আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। তবে দোয়া করবো আল্লাহ তাকে ঈমান দান করুক, আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। শিলচরে বাড়ি, আসামে।
ডিফেন্সে চাকরি করত, তাকে বরখাস্ত করা হয়েছে। কেন? আমাকে ফোন করেছে, মোল্লা সাহেব আমি 5 বছর থেকে আপনার জলসা শুনি, শুনতে শুনতে আল্লাহ আমাকে কবুল করেছে, আমি আমার পরিবার আমার মা বাবা সবাই ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমরা প্রকাশ করি না কেন? আমার কথা শুনে করেছে। আপনারা জানেন উত্তরপ্রদেশে একজন আলেমকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? তার কথা তার বক্তব্য শুনে কিছু মানুষ ইসলাম কবুল করেছে। আজকে আমাকেও হতে পারে। ভয় খাই না, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবো না? আপনারাও নিয়ত করুন একমাত্র আল্লাহকে ভয় খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ভালোতে আল্লাহ, মন্দতে আল্লাহ, দুঃখেতে আল্লাহ, সুখেতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ। আল্লাহকে ডাকুন। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো উপায় নাই। যা কিছু হয় আল্লাহ থেকে হয়। নূপুর শর্মা যেটা বলেছে, আমার নবীজির শানের এতটুকু কমি হয়নি। হয়েছে কি? অনেক মানুষ যারা নাস্তিক থাকে তারা আল্লাহকে গালি দেয় না, দেয় না? কথা বলুন, দেয় না? আল্লাহকে গালি দেয়। আমার আল্লাহর সম্মান কমে যায় না? আল্লাহর কসম, আল্লাহর সম্মান, আল্লাহর বারাকুমানায় আল্লাহ যে জায়গায় ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ যে জায়গায় ছিলেন, আছেন আর চিরকাল থাকবেন ওই জায়গায়। তুমি যা বলবে বলো, আল্লাহর কসম মিটাবার ক্ষমতা নেই। এসছিল বেঈমান কাফের বহুজন। আপনারা জানেন এই ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছিল ইংরেজের বাচ্চারা, ঠিক কিনা? জানেন না আপনারা? ইংরেজরা, যারা বৃদ্ধ বাবাজি আছে তারা জানে ইংরেজরা রাজত্ব করেছে 200 বছর। বুলডোজার চালিয়েছে অত্যাচারের। শুধু তাই নয়, তারা এই ভারতবর্ষে শুনেলেন যাদের ইতিহাস জানা নাই, এই ইতিহাস মিটিয়ে দেওয়া হয়েছে, এই ইতিহাস মুছে দেওয়া হয়েছে ভারত সরকারের ষড়যন্ত্রের দ্বারা। 56,000 মৌলবি, 56,000 গর্দন দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছটাই ইংরেজরা মৌলবিদিকে ফাঁসিতে ঝুলাইল। 56,000 আলেম মৌলবি খালি দেশ স্বাধীন করার জন্য গর্দন দিয়েছে, হকের উপরে নিজেদের জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। এরপরে আপনাকে বলি, ইংরেজরা তার জামানায় ভারতবর্ষ লুটার পরে তারা দেখলো অনেকজন বিক্রি হয়ে যাচ্ছে পয়সা মালের জন্য, চেয়ারের জন্য। কিন্তু এই মৌলবীরা আর মুসলমানরা নিজেদের ইমানকে বিক্রি করছে না, এরা হকের উপরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মৌলবী ছিল তখনকার যুগে, কি আকাবির ছিল আমাদের, কি আলেম ওলামা ছিল, তাদের ইমানের মজবুতি কত ছিল। আজকে তো আমাদের কিছু নেই। তারা মাথা ঝুঁকেনি। তারা তখন ষড়যন্ত্র করলো। তাদের গভর্নমেন্ট বললে ভারতের মার্কেট থেকে কোরআন শরীফ গুলো কেন আর সেগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, যেটা পড়ার পরে এদের ইমান মজবুত হয়। গুজরাটের গোমতী নদীর তীরে 10 লাখের বেশি কোরআনকে জ্বালানো হয়েছে। শাহ আব্দুল আজিজ দেহলভি বললেন, হে ইংরেজের বাচ্চারা শোনো, এই 10 লাখ নয়, ভারতের যত কোটি কোরআন আছে সব তোমরা যদি জ্বালিয়ে দাও, এই কোরআনকে মিটাবার ক্ষমতা তোমাদের নেই। সুবহানাল্লাহ। কেন নেই? ইংরেজের বাচ্চাদেরকে বললে শোনো, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কেমন করে আমার ভাইরা শোনেন, একটা মাদ্রাসার 10 বছরের তালিম ইলম, তার সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফিজে কোরআন, তার সিনের মধ্যে 30 পারা কোরআন আছে। 1 কোটি কোরআন যদি জ্বালিয়ে দাও, একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে ওই রকম 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় জিনিস, যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বলবো, যাদের ইমানে একটু খটকা আছে তাদেরকে বলে যায় যে ইসলাম এবং কোরআন যে সত্য কিতাব, এটা বেঈমান কাফের দিকে কিভাবে উত্তর দেব? তারা যদি জিজ্ঞেস করে কিভাবে বলবো, তাদেরকে কিভাবে আমরা বুঝাবো? আমি আপনাদেরকে পয়েন্ট বলে যাচ্ছি।
কিভাবে বুঝাবেন? আমার আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছেন, কোরআন এমন একটি আসমানি কিতাব যেটার মধ্যে আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। বাকি পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কারোর কোন মৌলবীর লেখা, কোন সাহিত্যিকের লেখা, কোন কবির লেখা, কোন জ্ঞানীর লেখা কোন কিতাবে অলংকার বাজাই নাই। অলংকার মানে আপনাদেরকে গুদা বাংলায় বুঝিয়ে দিই, একটা ছড়া লেখা হয়, একটা গান লেখা হয়, একটা গজল বলা হয়, হয় না? হয় না? গজল প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর আসতে হবে। দেখবেন আমরা ছড়া পড়েছি, আমাদের ছোট মায়ের ছোট ছোট ঘর পড়েননি? ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? র। থাকি সেটা সবে মেনে নাহি কেউ পর, আবার র এলো। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, লাস্টের অক্ষরটা কি এলো? হর্ষই চলে এলো। অলংকার ভেঙে গেল। তৃতীয় নম্বর লাইনে আর নেই অলংকার। অলংকার রইল না। এর যারা জ্ঞানী বসে আছেন, ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট যারা বসে আছেন আমার সামনে, জ্ঞানী থাকে, একটা গান, একটা গজল, একটা গদ্য, একটা পদ্য নিয়ে শোনান, যার লাস্ট পর্যন্ত অলংকার বাজায় আছে, প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর। একটা শোনান, আমি ইনশাল্লাহ তাকে 500 টাকা দিয়ে যাব, তার জুতোর মালা পরে যাব এখান থেকে ইনশাআল্লাহ। নাই। এরপর যদি বলেন কোরআনে কেমন অলংকার বাজায় আছে, আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর এই কোরআনকে খুলুন আর জিজ্ঞেস করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেমন করে অলংকার বাজাই রেখেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ একটাই হুরুফকে ইস্তেমাল করেছেন। হ্যাঁ, আমি আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছি, পৃথিবীর কোন কিতাবে অলংকার বাজাই নেই। দ্বিতীয় নম্বর, আমি ফেসবুকে এখন দেখতে পাচ্ছি ইদানিং ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন রকম পেজে মুসলমানদের যুবকরা তারা পোস্ট করছে, লিখছে বন্ধুকে ঈশ্বর তোমার মঙ্গল করুক। লেখে না? লেখে না? অনেকজন লিখছে ঈশ্বর তোমার মঙ্গল করুক। কেউ বলছে ভগবান, ঈশ্বর, গড, আল্লাহ সব এক। এই কথা যে বলবে এটা কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। আল্লাহর এই কোরআনে আল্লাহর 99টা নাম লেখা আছে। প্রথমেই শেষে আছে না? শেষে আছে, এই তো সাইড গুলো লেখা আছে সব, এই দিকেও আছে, এই তো ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। পুরো আল্লাহর 99টা নাম আছে। যতগুলো নাম আল্লাহর আছে ওই নামের মধ্যে স্ত্রীলিঙ্গ নাই। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কিন্তু ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরী, গডের স্ত্রীলিঙ্গ হচ্ছে গডি। আল্লাহর স্ত্রীলিঙ্গ বার করুন, হবে? একজন বলে শোনান, আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে? নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহর যতগুলো নাম আছে একটাও স্ত্রীলিঙ্গ পাবেন না। বাকি গডের গডি, ঈশ্বরের ঈশ্বরী, ভগবানের ভগবতী। তাই ঈশ্বর বললে আল্লাহকে মানা হবে না, গড বললে আল্লাহকে নয়। খ্রিস্টানরা তারা গড বলে ঈসা মাসিহকে এবং তার মাকে, যেহেতু তারা বলে ঈসা হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্যে খ্রিস্টানরা ইমান হারা, তারা নবী বলে বিশ্বাস করেছিল, পরবর্তীতে তারা বললে আল্লাহ তুলে নিয়েছেন যখন আল্লাহর বেটা, তাদের ইমান শেষ হয়ে গেল। তারা ঈসা এবং মারিয়াম, তাদের দুজনের মূর্তির ওপরে তারা কি করতে লাগলো? উপাসনা করতে লাগলো। তারা আল্লাহর কাছে চাই না, কার কাছে চায়? ঈসা আর মারিয়ামের কাছে মাথা টেকে তার কাছে প্রণাম করে, কাছে নয়। আর এই পার্সোনাল প্রপার্টি আল্লাহ ছাড়া কারোর সামনে নামানো
যাবে? যাবে না। আল্লাহ ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক ভাবা যাবে না। ওই জন্য আমি আপনাদেরকে বলে যাব, আমার ভাই, কোরআন এমন একটি আসমানি কিতাব, ইসলাম এমন একটি ধর্ম, এটাকে মিটানো পৃথিবীর কোন শক্তির পক্ষে সম্ভব নয়। মোদিজি চেষ্টা করুক, অমিত শাহজি চেষ্টা করুক, যোগীজি, আমি এদের জন্য দোয়া করি, আল্লাহ মোদিজিকে তুমি ঈমান দান করো, আল্লাহ যোগীজিকে তুমি ঈমান দান করো, আল্লাহ অমিত শাহ ঈমান দান করো। আমার কাছে এটাই হাতিয়ার আছে, আমি দোয়া করব। আমার কাছে এটাই হাতিয়ার, আমি দোয়া করব। আপনাদেরকে বলে দিই, যদি আপনি মৌলবি না চিনতে পারেন, আমার এতক্ষণ বকাটা কিন্তু একটাই, যে হক্কানি মৌলবি চিনুন, হক্কানি আলেম চিনুন। কেন বলে দিই? আমি এতক্ষণ বললাম এই ইমামকে চিনানোর জন্যে, হক্কানিকে চিনাবার জন্যে, হক্কানি আলেমকে চিনাবার জন্যে আমার এতক্ষণ বকা। আমি এতক্ষণ বকছি আমার বাবা চিনা, আমার ভাইয়েরা, আমার এতক্ষণ বকা মাত্র শুধুমাত্র হক্কানি আলেম চিনানো। আপনাদিকে চোখে হাত বুলিয়ে দেখিয়ে দিচ্ছি, গত এক সপ্তাহ আগের একটা ঘটনা ঘটেছে ভারতবর্ষে, কয়েকটা ঘটনা, তার মধ্যে একটা বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা আপনারা দেখেছেন পেপারে বেতারে, যে আজমির, যেটাকে আজমির বলা হয়, অনেকজনা শরীফ বলে, বলে না? আমি কিন্তু শরীফ বলতে পারবো, বলা যাবে? শরীফ বলা যাবে? বলা যাবে না। এই যে আমি বলছি, ইউটিউবে চলে গেলেই আমাকে কাল থেকে গালি শুরু হবে। কে বললো বে শরীফ বলা যাবে না? আমি বলছি শরীফ বলা যাবে না। যদি বলেন দলিল দেন, আপনাকে দলিল দেবো আমার ভাই। তার আগে বলে দিই, সেখান থেকে সেখানকার একটা খাদিমকে অ্যারেস্ট করা হয়েছে। শুনেছেন? শুনেননি? শুনেননি? ফেসবুক খুলবেন, খবর দেখবেন, গত এক সপ্তাহ আগেকার ঘটনা। কেন অ্যারেস্ট করা হয়েছে? সে ফেসবুক লাইভে এসে একটা কথা বলেছে। কি দেখলাম? 5 তালা না 6 তালা সাজ করা টুপি, কি বুঝলেন? আর গাঁজা না হলে মদ খেয়েছিল, বুঝলেন? ফেসবুক লাইভে এসে বলছে, আমার नबी के बारे में गुस्ताखी किया, हमारे नबी के बारे में जो ऐसे कहेगा उसका गर्दन ले लेंगे, उसको कत्ल कर देंगे। গাঁজার মদ খেয়ে এসে এই ভাষাটা প্রয়োগ করেছে। ভারতের এক শ্রেণীর মিডিয়া তারা বলতে লাগলো এটা ইসলামী স্কলার, যেহেতু একটা মাজারের খাদিম সে বলেছে ভাষাটা, কিন্তু খাদিমটা মালটা তো জানে না গাঁজাখোর। আপনাদের কি মনে হচ্ছে আমি স্টেজে বসে গাঁজা খেয়ে কথা বলছি না মদ খেয়ে? কিছু মনে হচ্ছে? সুস্থ মিজাজে বলছি, আমি নিশাগ্রস্ত নয়। ইসলামের নিশা হারাম না হারাম নয়? হারাম। সেই লোকটা সে মাথায় টুপি লাগিয়ে অ্যারেস্ট করতে নিয়ে আসছে, একদম আপনারা খুলে দেখবেন, আমি যদি মিথ্যা বলি ফেসবুক খুলে, তাকে যখন অ্যারেস্ট করে আনা হচ্ছে, একটা আন্ডার প্যান্ট পরে আছে বারমুন্ডা, আর করা হয়েছে সে সেই সময় মদ এবং গাঁজার নেশা অবস্থায় ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বলিনি, পুলিশ প্রশাসন বলছে, মিডিয়া বলছে সে মদ পান করেছিল। ইসলামের কি ক্ষতি হলো? সমস্ত হিন্দু ভাইরা মনে করছে ওটা একটা মৌলবি কথা ভাবছে। তাকে মৌলবি ভাবছে না? ভাবে না? ভাবছে, তাকে ভাবছে ইসলামের স্কলার। কিন্তু আমি বলতে চাই, শোনো, ইসলামের স্কলার গাঁজা খেয়েও হওয়া যায় না, মদ খেয়েও হওয়া যায় না। শুনলেন? জিজ্ঞেস করুন। বুখারী, তিরমিজি, আবু দাউদের দরস দিয়েছে, কিতাব পড়েছে, কোরআনের হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়েছে, আমরা কোরআনের তাফসীর পড়েছি, তারপরে এই জায়গায় বসার চান্স পেয়েছি। গাঁজা খেয়ে কখনো এই জায়গায় বসা যায়? যে ভাষাটা বলছি সমাজের কতটা ক্ষতি হতে পারে, আমার কওমের কতটা ক্ষতি হতে পারে, এই দিকে ধ্যান রাখা দরকার ছিল। কিন্তু রাখবে কি করে? সে তো গাঁজার মদ খেয়ে আছে। আমি হচ্ছে এটার বিরুদ্ধে যে একটা মাজারের খাদিম, তাকে বলছো ভালো মানুষ। আপনি জিজ্ঞেস করুন, আমাকে বলেছে এই মৌলবি পীর বিরোধী। আমি না, আমি ওই মাতালগুলোর বিরুদ্ধে, ওই গাঁজাখোরদের
বিরুদ্ধে। তুমি মদ খেয়ে একটা মাজারে তুমি বলছো আল্লাহর ওলি শুয়ে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোথায় শুয়ে আছে? আজমিরে, তাই না? আজমিরে যদি শুয়ে থাকে, আপনি বলুন নাপাক অবস্থায় কবরস্থানে যাওয়া যাবে? যাবে? যাবে না। আমরা সকলে জানি পাক পবিত্র যাওয়া কবরস্থানে উত্তম, আমরা পাক পবিত্র যাই। কিন্তু অবাক লাগে, মাজারে গিয়ে মাতালু ঢুকছে, গাঁজাখোর ঢুকছে। কি বুঝলে? গাঁজাখোর গিয়ে বলছে ও বাবা কিছু পাবো না, গাঁজা খেয়ে। গাঁজা কখনো হালাল হয়? হারাম। বড় কষ্ট লাগে। আমাদের দেশের কিছু মাতাল আছে, গাঁজাখোর আছে, তারা আবার গাঁজা খেলে বলে ইয়া খাজা বাবা। খাজা বাবার নাম নিয়ে গাঁজা খায়। আমার এলাকায় কি বুঝলেন, বাজারে আমি পেরিয়ে যাচ্ছি, আমাকে দেখে আবার বেশি করে বলছে ইয়া খাজা বাবা, মাটান। আমি বললাম কবরে যা বাপ, তারপরে বুঝতে পারবি কি টান দিয়েছিস, তাই না? এদিকে যে আল্লাহ কি কেলানি কেলাবে কবরে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই সমস্ত হক্কানি আলেমকে চিনতে শিখুন। যদি বলেন দলিল দেন, কি করে চিনব? কেউ বলছে আমরা হকে আছি, আপনাকে আমার কোনো জিজ্ঞেস করতে হবে না, আমার কথা মানার দরকার নেই। কিন্তু আমি বলে যাই, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজের সঙ্গে প্রতারণা করেছ, অন্যায় কথা বলেছ, অন্যায় ভাবে মানুষের মালকে আত্মসাৎ করেছ। যদি বলেন কোরআন শোনান, কোরআন নকল করছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয়, নিজেদের বাজার চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকোয়, আর মানুষের মালকে অন্যায় ভাবে আত্মসাৎ করে। ওই সমস্ত মৌলবীকে কিয়ামতের দিনে কঠিন আযাবে লিপ্ত করব। তারা তাদের পেটেতে খাবার নয়, তাদের পেটেতে তারা আগুনকে প্রবেশ করায়। আপনি চলুন, আমার আব্বাজির বায়ানে আছে, একবার বাসে যাচ্ছিলেন আমার আব্বাজি, বাসে কি নাম, মৌলভী শওকত আলী সাহেব আমার আব্বাজি, তো বাসে যাচ্ছে, তো একজন হাঁস আর খাস চাল আর ডিম নিয়ে পাশে বসেছে। হাঁস নিয়ে মান্যত করেছি বাবা, দাতা বাবার নামে মান্যত করেছি। হাঁসটা নিয়ে চললো। তুমি কোথা চললে বাপ? তুমি দাতা বাবার কাছে চললে? আমার আব্বাজি বলেছে যাদের আল্লাহ নাই তাদের দাতা বাবা আছে, আমার আল্লাহ আছে, আমার দাতা বাবা লাগবে না। যেমনি বলেছে তারপর থেকে কিন্তু অ্যাকশন নিয়েছে, একটু সরে করে বসো, ভালো করে একটু এরকম করে বসো, মানে আর সহ্য হচ্ছে না। বুঝতে পারছি আমার আব্বাজির জীবনের ঘটনা। বড় কষ্ট লাগে। মায়েরা, আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা যাবে না। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম। শুনেলেন, মেলা কেন হারাম? মেলা হারাম না হারাম? মৌলবীদিকে জিজ্ঞেস করুন। বাজারে সময় কম দেন, যতটুকু প্রয়োজন মাল কিনে বাড়ি চলে আসুন। বাজারে হাটে বেশি ঘোরা চলবে না। আমার প্রয়োজনে মাল কিনলাম, পালিয়ে এলাম। তৃতীয় নম্বর তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান কি বলে? যখনই তিন চলবে আর দুটো ছেলে, শয়তান বলবে দেব একবার, কোনোটা মেরে দে। কি বলেন? দেখবেন যেতে যেতে এরকম করে মেরে দিয়ে পালিয়ে গেল। করে না? করেন না? যারা করে তারা বুঝতে পারছে যে ধরে ফেলেছে মৌলভী সাহেব। আমার বাবাজি, ওই জন্য মেলা হারাম। তৃতীয় নম্বর হাজিরি দেয় শয়তান। আপনি একটু চায়ের দোকান বসিয়েছেন, অসুবিধা নাই, পুরুষ মানুষরা চা খাবে, পাপড় চপ পেঁয়াজি বিক্রি করছে, ঠিক আছে, কিন্তু আমভাবে মেলা বসানো জলসায় এটা বন্ধ করুন। মুর্শিদাবাদ বেশিরভাগ
আমি অনেক জলসা দেখলাম, বলতে বাধ্য হয়। মুর্শিদাবাদ এমনও জলসা আছে, গাড়ি নিয়ে প্রবেশ করতে পারিনি, 1 কিলোমিটার হেঁটে আমাকে যেতে হয়েছে। যেতে পাবেন না, গাড়ি যাবে না, মেলা বসানো হয়েছে। আমি দক্ষিণ দিনাজপুর থেকে জলসা করিনি, ঘুরে পালিয়ে এসেছি। আমাকে বলছে 2 কিলোমিটার আগে মেলা বসিয়েছি, গাড়ি রেখে আপনাকে বাইকে চেপে আসতে হবে, নাইলে হেঁটে আসতে হবে। আমি ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট কর। আমি বললাম ফোন পে নম্বর দাও, অ্যাকাউন্ট দিবে, পয়সা ফেলে দিও। জলসা হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে, হবে না? আজকে এই মজলিসটা আপনাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে? বাবা ভালো লাগছে। আমার ভাই অন্তরের মানুষ, উনি আলোচনা করলেন। আমি আগে ভাই করে, উনি আমার মানুষ, উর্দুতে বক্তব্য দিচ্ছিলেন, খুব কাছের মানুষ, অল্প বয়সী। আল্লাহ হায়াত তারাজ করুক, ইলমে বরকত দেখ, বলুন আমিন। আমার ভাইজান, আমি এটা বুঝাতে চাইছি আপনাদেরকে, শরীয়তে যেটা নেই সেটা নিয়ে তোমরা মারামারি করো না, যেটা আছে সেটাকে পুক্তভাবে আঁকড়িয়ে ধরে নাও, খুঁজে পাবে। না হলে আলোচনা হয়, কালকে সকালে কি খাবে গো, কি তরকারি করবে, আলোচনা করেন না? করেন না? কালকে কি রান্না হবে একবারও চিন্তা করেছে? আমি যদি আজকে মরে যাই, কাল সকালে আমার কবরটা কেমন হবে? কবর কি জিনিস, কবর কিরকম জায়গা, সেখানে আমার কি চিন্তা ভাবনা করেছে? আর ভাই চিন্তা নেই, এই যে দুনিয়ার বিল্ডিং বালাখানা দেখে, এগুলো ইমানদারির সঙ্গে বলুন, এগুলো থাকবে না, সব ফানা হবে, ফানা হয়ে যাবে। কোরআনে একাধিক জায়গা আল্লাহ বলেছেন, কোথাও বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিরাত, আবার কোথাও বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। হে আমার বিশ্বনবী বলো, এই দুনিয়াটা এমন একটা দিন আসবে, আর আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করব, সেই দিনে রঙিন পশমের মতো বিল্ডিং বালাখানাগুলোকে ধুলিকোনার মতো উড়ব। কোথাও বলেছেন রঙিন পশমের মতো, কোথাও ধুলো করে দেওয়ার কথা বলেছেন। আমার আল্লাহ কোরআনে একাধিকবার বলেছেন। আমার ভাই যারা মনে মনে ভাবছেন, যারা আল্লাহকে স্মরণ করে শুনেন, আমার আল্লাহ তাআলা মানুষকে কোরআনে প্রশ্ন করেছেন, করেছেন না করেননি? কি প্রশ্ন শুনেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পৃথিবীর মানুষকে প্রশ্ন করলেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তুমি শোনো, একবার উত্তর দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের সৃষ্টি করা কঠিন না আসমান সৃষ্টি করা কঠিন? আপনি গর্ব করছেন রূপ নিয়ে, রূপ নিয়ে। এখন তো আমাদের দেশের যুবকরা, অনেক মায়েরা ফেস ওয়াশ মাখছে, ফেয়ার লাভলি লাগাচ্ছে, অনেক যুবকরা ফেসিয়াল করছে, আমাকে যেন সুন্দর লাগে, আমাকে ক্রিম লাগিয়ে অনেক মেয়েরা বলছে আমাকে যেন নায়িকার মতো লাগে। আরে নায়িকা দিকে যদি এমনি দেখেন, ভাত রুচি হবে না। তোমার বিবি অনেক সুন্দর দেখতে, তাদেরকে যদি বিনা মেকআপে দেখো তাহলে বুঝতে পারবে। আমি প্রায় বোম্বেতে প্রোগ্রাম হয় আমার, আমি প্লেনে যাতায়াত করি, প্লেনে। তো আমি একবার প্লেনে চাপবো, লাইনে দাঁড়িয়ে আছি, আমি বোর্ডিং পাস করাচ্ছি, তো মুম্বাই সান্তাক্রুজ এয়ারপোর্টে। তো দেখছি একজন আর্টিস্ট, তার নাম লুবো না, নাম নিলে পপুলারিটি পেয়ে যাচ্ছে। আমি তো চিনতে পাকে যে চাপাতে এসেছিল যারা, তারা বলছে অমুক ব্যক্তি। আমি বললাম একে তো মনে হচ্ছে যেন কোনো বুড়ো ঢোকরা, তারা মেকআপ করে দেয়, আর আমাদের যুবকরা মনে করে কত সুন্দর লাগছে, তাই না? যুবক লাগছে। তোমার বউকে নিয়ে গিয়েও যদি ওরকম মেকআপ করাও, তোমার বউটাও তত সুন্দর লাগবে। বুঝতে পেরেছেন না পারেননি? এই যে বৃদ্ধ বাবাজিকে দেখছেন, বৃদ্ধ এনাকে মেকআপ করে দিই, এক্ষুনি মনে হবে শাহরুখ খান, অল্প বয়সী। ঠিক বলছি, মেকআপ এমন জিনিস বৈজ্ঞানিকদের বার করা। এনাকে পুরো মেকআপ করে কি বললেন, বুঝতেই পারবেন না, দাড়ি কালো হবে একদম, চোখ দেখবেন দাড়ি পেকে গেছে। অনেকজনের দাড়ি পাকে না, পাকে না? দাড়ি পাকে, ওই দাড়ি পাকা যেমন মনে হয়ে গেছে, করে না, করে না, চুলগুলো কালো করে দেয়, মাল পেকে গেছে, কালো করে দিয়েছে, যেন পাড়ার বৌদিরা আমাকে যুবক মনে করে। কিন্তু তুমি যুবক হতে গিয়ে তুমি যে জান্নাত হারাচ্ছ সেটা খোঁজ নাও না। আমার ভাই,
তিরমিজি শরীফের হাদিসে আছে, যারা পয়রার বুকের মতো মাথার চুল দাড়িকে কালো করবে তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। মাথায় রাখবেন, দাড়িটা লাল করুন, মেহেদি লাগান, দাড়িকে লাল করে দেন, কিন্তু মাথায় রাখবেন আপনি ব্ল্যাক করবেন না, যুবক সাজতে যাবেন না। মোটানো কমিটি ছেলেটিকে জিজ্ঞেস করুন, আমি 5 কেজি মাংস খেয়েছি মনে হয় না, কোথায় গেল? এ বাবা, আমি 5 কেজি মাংস দিয়ে ভাত খেলাম। আমি একটা ডিমের আমলেট আর ডাল দিয়ে ভাত খেয়েছি। আমি কুরবানির দিনে বাড়িতে মাংস খেয়েছি আর মাংস খাই না। বুঝতে পেরেছে? কুরবানির দিনে মাংস খেয়েছি আর মাংস খাইনি, আমি খাই না। আমার শরীরের অসুস্থতা নাই, আমি খেতেও পারবো, খাসি খেতে পারবো, সব আমার খাওয়ার অসুবিধা নাই, ডাক্তারে, কিন্তু আমি খাই না। একটু মোটা হয়ে গেছে। আমি 12 বছর পড়েছি গুজরাটে, প্রত্যেক দিন বিকাল বেলায় রুটি আর পাঁঠার মাংস খেয়েছি রুটির সাথে। গুজরাটে যেখানে পাঁঠার মাংস দিয়ে রুটি খেতাম। তো আমার ভাই আল্লাহ অনেকজন বলছে কি বুঝলেন, যারা জিম করে মাস্টার চুক্ত হবে চলে একটা করতে করতে চলিয়ে গেছে, কি হলো বলে সকলে বলুন হায়াত থেকে আল্লাহ। আমি যার যতক্ষণ পৃথিবীর কোন ডাক্তার তাকে বাঁচাতে, আমি আজকে আমার আব্বার ড্রাইভার নিয়ে এসেছি, আমার আব্বাজির গাড়ি এনেছি, আমার গাড়ি নিয়ে আসতে পারিনি কেন? আমার ড্রাইভার যে আছে আমার ভাই, খালাইতো ভাই, তার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, 9 মাস 4-5 দিনের বাচ্চা, কালকে হঠাৎ পেটেতে মারা গেছে। আমি দোয়া করেছি আল্লাহ তাকে শিফা দান করুক, বলুন আমিন। ড্রাইভারকে যদি দেখেন মৌলবি ছাড়া চিনতে পারবেন, অনেক এত বড় বড় দাড়ি, পাঞ্জাবি, কি আম ছেলে, সাধারণ ছেলে। সে যখন আমার কাছে যখন গাড়িতে চাপায়, হাতে বালা ছিল, জিন্সের প্যান্ট গেঞ্জি স্টাইল, হাতে সুতো বাঁধা। তাকে আমি এতটুকু খালি বলেছি, বায়ানগুলো একবার করে শুনবি ভাই আমার। তাকে আমি কোনোদিন বলিনি যে পরিবর্তন হয়, ওটাই হচ্ছে। এই মলবির পাশে যদি আপনার ছেলে উঠা বসা করে, আপনি উঠা বসা করেন, আপনাকে নামাজি হতে হবে, ভালো হয়ে যাবেন। ঠিক বলছি না ভুল বলছি? সঙ্গ দোষে লোয়া ভাসে, ভালো মানুষের কাছে বসবেন, ভালো হবে। সে আমার সঙ্গে থেকেছে, 1 বছরের মধ্যে সে দাড়ি রেখে দিল, প্যান্ট শার্ট ছেড়ে দিল, পাঞ্জাবি লুঙ্গি পরতে লাগলো আমার মতো, দাড়ি রেখে দিল, নামাজি। জোরে বলুন আমিন। দোয়া করবেন আল্লাহ তার স্ত্রীকে সুস্থ করুক। সে কাঁদছিল, আমি বললাম বাবা সবর কর, তোর বাচ্চা চলে গেছে, জান্নাতের বাগিচায় আছে, আল্লাহ জান্নাতের বাগিচায় রেখেছে। এর বদলা হাদিসে আছে কিয়ামতের দিনে মা বাবাকে আল্লাহ দেবেন। ওই জন্য দুঃখের কিছু নাই, আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহ ফিরিয়ে নিয়েছে। আল্লাহর দেয়া নিয়ামত আমরা সকলে আল্লাহ ফেরত নেবে। হায়াত মত আল্লাহর হাতে। আমাদের দেশে দেখবেন একজন বাবা আছে, তার নাম হচ্ছে কি জানো? রামদেব। সকালবেলায় উঠে যোগ ব্যায়াম করছে, এরকম উঁচু, কি বুঝলে? সেই হারামখোর কি বলেছে জানেন? কোরআনে আছে, কোরআনে আছে গোবর এবং শরীরের রক্ত থেকে, গায়ের শরীরের রক্ত থেকে নিচুড়ে তোমাদের জন্য তাদের স্তনে দুধর ব্যবস্থা। যখন করোনা এলো, করোনা এসেছিল না, তখন মানুষ পেরেশান, কোন ওষুধে ভালো হবে, কিভাবে ভালো হবে, ভ্যাকসিন বেরোয়নি, ওষুধ বেরোয়নি, কিভাবে মানুষ সুস্থ হবে। আমি দেখছিলাম মোবাইলে একজন পার্লামেন্টের মেম্বার, মন্ত্রী গায়ের পেছনে মুখটা লাগিয়ে মুত পান করছে, আর সে বলছে গোমূত্র পান করো আর করোনা কো ভাগাও। আমি বললাম আল্লাহ রহমত হলো, ও মুত খা, ওরা মুত খাবে, আমরা দুধ পান করব। বড় কষ্ট লাগে, মুত কখনো খাবার জিনিস হয়? ছি 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 ছি। আর আল্লাহ বললেন তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি স্তনে, তোমরা দুধ পান করো আর আমার শুকর আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত কেন পান করতে যাবে? রামদেব বলছে সকালবেলায় যোগ ব্যায়াম করো, আর আমরা মৌলবীরা বলছি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর ইবাদত হবে, শরীর সুস্থ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহাজ্জুদের নামাজ পড়ুন, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। ফজরের নামাজ পড়ুন, ফজরের নামাজ পড়ে পা চালি করুন, বাড়িতে গিয়ে বিবির সঙ্গে চা খান, এক জায়গায় বসে চা খান, এর থেকে বড় জিনিস আর কিছু নেই। আপনাদেরকে এরপরে বলি আমার ভাই, কান খুলে শুনে, কে কি বলছে, কিরকম চলছে জানি না, ব্যায়াম নয়, কিছু নয়, আল্লাহ দিয়া শরীর। আমি যাকে যতক্ষণ দেখেছি, আমাদের রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বাবুর জন্য আমেরিকা থেকে ডাক্তার আনা হয়েছিল, আপনারা জানেন না? জানেন না? স্পেশাল প্লেনে করে ডাক্তার এসেছিল জ্যোতি বাবুর জন্য, জ্যোতি বাবুকে বাঁচাতে পারে। নাম হচ্ছে কি, সকলে বলুন, আল্লাহ। হায়াত মত আমার আল্লাহর হাতে, এটা মানুষের হাতে নয়। এরপরে শুনেলেন, আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, হবে না? হবে না? কবর সম্পর্কে চিন্তা করুন, আমার কবরটা কি হবে। দুনিয়াতে এক্ষুনি যদি আমি বলি আমার বুকে রাখছে, আমার ভাই আমাকে টিপে ধরবে, এই ভাই টিপে ধরবে, আপনারা ছুটে আসবেন, আমার জন্য ডাক্তারের ব্যবস্থা হবে, আমার জন্য আপনারা নার্সিংহোমের ব্যবস্থা করবেন, সুস্থ করার ব্যবস্থা করবেন। কিন্তু আমার ভাই, আপনি যদি বেঈমান হয়ে কবরে যান, বেঈমান বানা হয়ে যান, তো কবরে যখন আপনার আযাব হবে, সেখানে আল্লাহর মদদ ছাড়া আর কারোর মদদ থাকবে না। ওই জায়গাটা চিন্তা করুন। এই দুনিয়াটা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা বাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। কেন ধোঁকা? শুনেলেন কতগুলো ধোঁকা। আপনার শরীর হচ্ছে ধোঁকা, আপনার কিডনি হচ্ছে ধোঁকা, আপনার লিভার হচ্ছে ধোঁকা, আপনার যৌবন হচ্ছে ধোঁকা, আপনার ব্রেন হচ্ছে ধোঁকা, আপনার প্রত্যেকটা পার্টস হচ্ছে ধোঁকা। কেন ধোঁকা? কবরে দেওয়ার পরে 1 বছর 2 বছর পরে সেই কবরটার ভেতরে আমাদের আর অস্তিত্ব থাকে না? মাটির সাথে মিশে যায় বাবা, মাটির সাথে মিশে যায়। আল্লাহ পুনরায় কিয়ামতের দিনে দাঁড় করাবেন না? করাবেন না? দাঁড় করাবেন। আল্লাহ কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা যে সমস্ত বেঈমানরা বলে আমাদেরকে আল্লাহ কেমন করে মিটে যাওয়ার পরে দাঁড় করাবে। আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার বিশ্বনবী বলো, শুধু তোমাদের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে দাগগুলো আছে, হাতেতে যে দাগ আছে, আমি ওইগুলোকেও পরিপূর্ণ করতে সক্ষম। আমি এইভাবেই দাঁড় করাবো। খালি পরিবর্তন থাকবে কিসের? শুনেলেন, আমরা রাতের বেলায় আপস্ত আছে না? শেষ হয়ে গেল বাপ? আছে, খেয়েছেন, খান, অসুবিধা নাই, খুব ভালো। কুরবানির গোশত খাওয়া, খেয়েছেন, খুব ভালো। কিন্তু সকালবেলায় পায়খানা করতে হবে না? হবে না বাপ? এই জোরে বলুন, যাবেন না? যাবেন না পায়খানা? পায়খানা যাবেন। আপনার পানি পান করলে প্রস্রাবে যেতে হবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করলেন? আর আমি তোমাদিকে শোনো, জান্নাতি দিকে যখন জান্নাতে যাব, তাদেরকে কি কি থেকে পবিত্র করব, পাক করব, শোনো। পায়খানা থেকে পাক, গলা পর্যন্ত খানা খাবেন, আলহামদুলিল্লাহ বলবেন, হজম হয়ে যাবে, পায়খানার প্রয়োজন হবে না, আল্লাহ অটোমেটিক হাওয়া করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লিটার লিটার পানি পান করবেন, প্রস্রাবের প্রয়োজন হবে না, আল্লাহ অটোমেটিক হাওয়া করবেন। আপনি যখন হুর বিবিদের সঙ্গে মিলামিশা করবেন, তখন আমার ভাইরা, কালকে আমাকে প্রশ্ন করা হয়েছিল মেদিনীপুরে যে হুজুর একবার বলুন, আমরা যে যৌবন ক্ষমতা আল্লাহ দেবেন কিয়ামতের দিনে জান্নাতে, যখন আমরা মিলামিশা করব, আমাদের সঙ্গে তাদের কেমন ভাবে মিলামিশা হবে? আমার ভাইরা, তোমরা দুনিয়াতে স্ত্রীর সঙ্গে মিলামিশা করলে আমরা মজা পাই, আরাম পাই, পাই না? পাই না। কিসের? ব্রেনের আরাম, মনের আরাম, মনের তৃপ্তি পায়, কিন্তু গোসল করতে হয়, হয় না? হয় না? এক কথা বলুন, দুনিয়া জান্নাত, তার থেকেও বেশি তোমরা আরাম পাবে। যারা মুফতি সাহেব আছেন, আলেম আছেন, ইমাম আছেন, বাদ দিয়ে আপনাদের মধ্যে বলবে না? থাকবে না? থাকবে? এইদিকে তাকিয়ে বলো, থাকবে না? তুমি নামাজ পড়বা, জান্নাতে মসজিদ থাকবে না।
দুনিয়াতে আপনি আমল করেছেন সাকসেসফুল, জান্নাতে আমল কি থাকবে শুনে। আপনি যখন খানা খাবেন আলহামদুলিল্লাহ পড়বেন, আপনি যখন আল্লাহর শুকর আদায় করবেন সুবহানাল্লাহ, এইগুলো আল্লাহর জিকির থাকবে। শুনে না আল্লাহর শুকর আদায়, সেখানে খালি সালাম আর সালাম। আবার আল্লাহ কোরআনে বললেন, হে আমার وفاكهة مما يتخيرون جزاء بما كانوا يعملون بأكواب وأباريق وكأس من معين। জান্নাতে দিকে খুশখবরি দাও হে আমার নবী, بأكواب وأباريق وكأس من معين। পাক পবিত্র কাঠোরা দ্বারা জান্নাতে দিকে, জান্নাতের গেটে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। আর শারাবান তাহুরা মানে পাক শরাব রুখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মাতাল্লা ভুল বকে না, বকে না। মাতালদের কিন্তু একটা বড় লাভ আছে, কি লাভ? যদি 3 বোতল বেশি খায় আর ঘুরে ঘুরে যদি গাছতলায় পড়ে, পড়িয়ে আছে কি বুঝলো, আর কুকুরে যদি মুখেতে মুতে তো মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি মনে হয়, ওটাকেও চালিয়ে। কালকে আমি আসছিলাম, রাস্তার সাইডে পড়ে আছে, একটা বাজার পেরোচ্ছি, তো আমার ড্রাইভার বলছে হুজুর অ্যাক্সিডেন্ট, আমি না অ্যাক্সিডেন্ট হয়নি, ও মাল খেয়ে পড়ে আছে। পালিচো ও কুকুরে মুদলে ও আর 1 গ্লাস পেয়েছি। তো আমার ভাই আল্লাহর কসম, আল্লাহ যে শারাবান তাহুরা পান করাবেন আপনাকে, আপনার মাথা ধরবে না, ভুল হবে না। بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون। আর যে ফলটা চাইবে তোমার মুখের সামনে ধরা হবে। রং বেরঙের আঙুর থাকবে, রং বেরঙের থাকবে, কাঁদি কাঁদি কলা হবে, কলা আপনি চাপের মাথার মতো কুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এটা চাইবেন ধরা হবে। আর যে পাখি যে জিনিসের হালাল জিনিসের মাংস চাইবে, ভুনা ভুনা রেডিমেড মাল পাবে, রেডিমেড পাবে, কোনো কিচ্ছু নাই। এখনই যদি এই আপনার বাড়িতে জামাই আসে, যে জামাই যদি বলে বাবা কি খাবে বাবা, পোল্ট্রি মুরগি এনেছে, আমি পোল্ট্রি খাই না, বলে দেশি মুরগি জোগাড় করতে হবে, দেশি মুরগি। আচ্ছা জোগাড় করলে গোটাটা এনে দিলে খেয়ে নিতে পারবে কাঁচা? কি করতে হবে? জবাই করো, ছাড়াও, ভুনো, রেডি করো, তারপরে প্লেটে দিলে ঘন্টা খানেক সময় লাগবে। জোরে সোরে একবার সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর আদায় করে। কেন? তোমরা খালি মনে মনে ভাববে এই পাখির মাংস খাবো, ভুনা ভুনা মাকনুন। আর তোমাদের জন্য যে হুরকান্ত বিবি রেখে দিয়েছি, শুনে নাও, তোমরা যেমন হীরেবতী মুক্তকে লুকিয়ে রাখো, ওইভাবে আমি তোমাদের জন্য তোমাদের ওই হুর বিবিকে লুলুল মাকনুন, যেমন তোমরা ডিব্বার ভেতরে মুক্ত, তার উপরে ডিব্বা, তার উপরে লকার, তার উপরে আলমারি, ওইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হুর বিবিদিকে লুকিয়ে রেখেছি। তোমাদের পূর্বে তাদেরকে কেউ কোনোদিন স্পর্শ করেনি। মেলায় গেলে 10 যাদের কৃতি কর্মের বিনিময়ে যারা ভালো কাজ করবে, সালামান সালামা, আমার সালাম শান্তি আর শান্তি, সেখানে ঝামেলা ঝঞ্ঝট থাকবে না, মারামারি কাটাকাটি অন্যায় অত্যাচার হানাহানি থাকবে না। ওই জন্য বাবা সবাই বলুন হক পথে চলবেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। সমাজের বুকে হক কথা বলতে শিখুন, আর বিপদ আপদ এলে সবর করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহি আল্লাহ। আপনার আব্বা মারা গেছে, আল্লাহ সবর দাও। সন্তান মারা গেছে, আল্লাহ সবর দাও। আপনার কাছে বালা মুসিবত এসছে, আপনি দোয়া করুন। আমরা তো দোয়া করতে জানি না, বালা মুসিবতে পড়ি, দোয়া পড়ি না। আমাদের মুসলমান বিপদে পড়লে মলবি খুঁজে বেড়ায়,
কোন মৌলবি ভালো তাবিজ দিতে পারে, তাবিজ নিয়ে আয়। কোন মৌলবি ভালো পানি পড়া দিতে পারে, পানি পড়া নিয়ে আয়। তাবিজ আর পানি পড়ার পেছনে ছুটে বেড়ায় কেন? বিপদ এসছে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, সুদ খায়। যেমন আমাদের দেশে কুরবানি যা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানেন। কেন বলুন তো? একামে ইবুয়া এসে আমার মা আমিনা ইন্তেকাল করেছে, নবীজি 6 বছর বয়স হারা মা হারা হয়েছেন, তারপরও আবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।